সরকার যে মুসলমানদের কল্যাণের কথা বলে ওয়াকফ ব্যবস্থার সংস্কার করছে, দাবিটা সন্দেহজনক মনে হওয়াটাই স্বাভাবিক। গত 10 বছরে সরকার যেভাবে মুসলমানদের নিয়ে নির্লিপ্ত থেকেছে, তাতে এই দাবি বিশ্বাসযোগ্য হয় না, বরং এটাকে রাজনৈতিক ধোঁকাবাজির আরও একটি দৃষ্টান্ত বলা চলে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে তুমুল বিতর্কের পর ওয়াকফ বিল পাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী এটিকে সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এক ঐতিহাসিক মাইলফলক বলে ব্যাখ্যা করেছেন। অন্যদিকে কংগ্রেস এই বিলকে সংবিধানের মূলনীতি, ধারা ও চর্চার উপর আঘাত বলে নিন্দা করেছে। সেই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর প্রতিশ্রুতি দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিল পাশ হতো না যদি তথাকথিত মুসলিম সমর্থক রাজনীতিবিদ চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার ও জয়ন্ত চৌধুরীর মতো নেতারা সমর্থন দিতেন। ফলে এটা স্পষ্ট, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের মুসলমানরা আজ পুরোপুরি রাজনৈতিকভাবে অনাথ। বিচার চাওয়ার মতো আর কোনো নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি তাদের পাশে নেই। যেসব দল নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তারাও অনেক সময় হিন্দুত্ববাদী রাজনীতিকে পরোক্ষভাবে এগিয়ে দিয়েছে। এর ফলে ধর্মের ভিত্তিতে বৈষম্যকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে। এটা ভারতের সাংবিধানিক অভিযাত্রার পথে এক অন্ধকার অধ্যায়। ওয়াকফ হলো ইসলাম ধর্ম অনুযায়ী একটি ধর্মীয় দান ব্যবস্থা। কোনো ব্যক্তি তার সম্প্রতি দরিদ্রদের কল্যাণে দান করেন, এরপর সেটি আর ব্যক্তিগত মালিকানায় থাকে না। সেই সম্পত্তি আল্লাহর নামে দান করা হয়। এই সম্পত্তির মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, স্কুল, হাসপাতাল ইত্যাদি পরিচালিত হয়। 1995 সালের ওয়াকফ আইন অনুযায়ী এগুলো চলে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের ওয়াকফ বোর্ডের মাধ্যমে এগুলোর তদারকি হয়। রাজ্য সরকারগুলো এই সংস্থাগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোনো সমস্যা হলে তা ওয়াকফ ট্রাইব্যুনালে ওঠে। স্বীকার করতে হবে, অনেক ওয়াকফ বোর্ডই দুর্নীতিগ্রস্ত বা অকার্যকর। অনেক জায়গায় বেসরকারি দখলদারি বা জমি জবরদখলের অভিযোগও রয়েছে। তবে এরকম সমস্যা ভারতের সাধারণ জমি, জলাশয় বা বনভূমিতেও দেখা যায়। এই দখলদারির কারণে দরিদ্রদের পক্ষে ওয়াকফের সুবিধা পাওয়া কঠিন করে তোলে। ফলে ওয়াকফের মূল উদ্দেশ্যটাই বাধাগ্রস্ত হয়। তাই একটা সার্বিক সংস্কার দরকার। এই সংস্কার ইতিমধ্যে সুপ্রিম কোর্টের মামলা দাবি করেছেন অনেক সচেতন নাগরিক ও সংগঠন। কিন্তু বর্তমান সরকার হঠাৎ মুসলমানদের কল্যাণের কথা বলে এত বড় উদ্যোগ নিচ্ছে, এটা সন্দেহজনক। এমন একটি গুরুত্বপূর্ণ সংস্কার মুসলিম সমাজকে না জানিয়ে, আলোচনায় না বসেই করা হলে সেটাকে নিছক হাস্যকর বলে উড়িয়ে দেওয়া যেত। কিন্তু এর আড়ালে আরও গভীর শঙ্কা লুকিয়ে রয়েছে। বাস্তবতা হলো, গত 10 বছরে সরকারের কোনো কার্যকলাপে মুসলমানদের প্রতি আন্তরিকতা দেখা যায়নি, বরং প্রতিনিয়ত বাড়ছে ঘৃণা, বিদ্বেষ আর বিভাজনের রাজনীতি। গরু রক্ষার নামে গণপিটুনি, লাভ জিহাদ বা করোনা জিহাদের মতো কাল্পনিক ধোঁয়া তুলে মুসলমানদের হয়রানি করা হয়েছে। এসব ঘটনায় সরকার বরাবর নীরব থেকেছে। উত্তরপ্রদেশে বুলডোজার এখন সরকারিভাবে শাস্তির প্রতীক হয়ে উঠেছে। মসজিদের নিচে মন্দির খোঁজার নামে হিন্দুত্ববাদী বাহিনীরা প্রশাসনের প্রশ্রয়ে যা খুশি তাই করছে। নির্বাচনের সময় মুসলিম বিদ্বেষী ভাষা ব্যবহার এখন যেন সামাজিক ব্যাপার। মোগল, মাছ, মাংস এসব শব্দই এখন মুসলমানদের বিপক্ষে ইঙ্গিত হয়ে উঠেছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য চালু থাকা বৃত্তি প্রকল্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পার্কে শান্তিপূর্ণভাবে নামাজ পড়লেও পুলিশ গ্রেফতার করছে। এমনকি ঈদের নামাজ রাস্তায় পড়াও অনেক জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। এই বাস্তবতায় সরকার দাবি করছে ওয়াকফ আইন সংশোধন করছে মুসলমানদের মঙ্গলের জন্য, কিন্তু আসল উদ্দেশ্য হলো হিন্দু মুসলিম বিভেদকে আরও উস্কে দেওয়া হচ্ছে। বিলটি পাশ করানোর আগে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার চলেছে মুসলমানরা নাকি হিন্দুদের জমি দখল করে নেবে ওয়াকফের নামে। এনডিএ জোট এই মিথ্যা প্রচারের মাধ্যমে বিহার নির্বাচনের সুবিধা নিতে চায়। এই বিল জমি ও সম্পত্তির উপর বড় ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ারও হতে পারে। ইতিমধ্যেই বড় ধরনের দুর্নীতি বিদ্যমান। এই ওয়াকফ সংশোধনের বিল সরকারি সংবিধানের মূল চেতনার উপর আঘাত করেছে। এটি সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। সংখ্যালঘুদের নিজেদের প্রতিষ্ঠান পরিচালনার যে সাংবিধানিক অধিকার রয়েছে, সেটিও এতে খর্ব হয়েছে। এই আইনে বলা হয়েছে ওয়াকফ বোর্ড অমুসলিম সদস্য রাখতে হবে। এই সিদ্ধান্ত একটা নির্দিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বৈষম্যমূলক হস্তক্ষেপ।
সরকার যদিও সত্যিই বৈচিত্র্য ও সমান অধিকার চায়, তাহলে তিরুপতি দেবস্থানম বোর্ডে কি মুসলমান, খ্রিস্টান বা পার্সিদের নিয়োগ করবে? যদি সত্যিই সব ধর্মের জন্য এক আইন দরকার হয়, তাহলে তা হোক ইউনিফর্ম সিভিল কোডের আওতায়। সব ধর্মস্থলের জন্য এক নিয়ম হোক। নতুন আইন অনুযায়ী কেউ ওয়াকফ করতে চাইলে তাকে আগে কমপক্ষে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। এই বিধান করে ওয়াকফকে এক ধরনের বেসরকারি প্রকল্পের মতো সাজানো হয়েছে। এই বিল আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে, তবে আসল লড়াইটা সামাজিক ও রাজনৈতিক স্তরে হওয়া দরকার। যারা ভারতীয় গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাদের এক হয়ে ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন জরুরি। মুসলমানরাও তাদের দায়িত্ব এড়াতে পারেন না। গণতান্ত্রিক চেতনায় দৃঢ় কোনো নেতৃত্ব মুসলিম সমাজে এখন চোখে পড়ে না। এই দুর্বল নেতৃত্বই পুরো সম্প্রদায়ের এক বড় সমস্যা। অবশ্য দমন-পীড়নের মুখে থাকা একটি জাতিগোষ্ঠীর কাছে সবসময় নেতৃত্বের দাবি তোলার অন্যায়ও বটে, কিন্তু পবিত্র কোরআনের বাণী মনে রাখতে হবে, আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্যে এগিয়ে আসে। ভারতীয় সংবিধান এখনো আমাদের আশার জায়গা।